ক্লাস হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, শিক্ষক নেই, ল্যাব ফ্যাসিলিটিস নেই। এজন্যই আমরা মূলত আন্দোলন করছি। এই আন্দোলন সফল হওয়ার জন্য আমরা এই পর্যন্ত শাটডাউন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল জয়া করা সম্ভব হয়েছে, আমরা করব। এর পরবর্তী যদি কঠোরতর ভাবে যেতে হয় আমাদেরকে অবশ্যই রাজপথে যেতে হবে। যদি এই ৭ দফা দাবি আমাদের মতো করে যদি না হয় বা মেনে না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা পড়ার জন্য আসলে শিক্ষক চাইতেছি, আমরা কান্না করতেছি যে আমাদের পড়া লাগবে, আমাদের পরীক্ষা সঠিক সময় হওয়া লাগবে, যেটা কিন্তু একবারে সরকার থেকে নির্ধারিত মৌলিক অধিকারের ভিতরে পড়ে। তো এই বিষয়গুলোর জন্য কেন আমাদের বারবার আন্দোলন করা হবে? তো এটা অবশ্যই যৌক্তিক এবং এর পক্ষে আছি, এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য আমরা এই পর্যন্ত শাটডাউন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল জয়া করা সম্ভব হয়েছে, আমরা করব। এর পরবর্তী যদি কঠোরতর ভাবে যেতে হয় আমাদেরকে অবশ্যই রাজপথে যেতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা এডমিশন দিয়ে এই কলেজগুলোতে ভর্তি হই, কিন্তু আমরা ভর্তি হওয়ার পর দেখি যে এখানে আমাদের ক্লাস হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, শিক্ষক নেই, ল্যাব ফ্যাসিলিটিস নেই। এজন্যই আমরা মূলত আন্দোলন করছি। আর যেমন আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো হয়, এই সেমিস্টার পরীক্ষাগুলো আমরা যখন আরেকটা সেমিস্টার দিতে যাই তার ঠিক আগ মুহূর্তে আমরা এর রেজাল্ট জানতে পারি। আজকে ৪ দিন যাবৎ আন্দোলন করতেছি। আমাদের ক্যাম্পাসের সমস্ত একাডেমিক এবং প্রশাসনিক কাজ অলরেডি বন্ধ আছে। আমরা ৭ দফা দাবি দিয়েছি। যদি এই ৭ দফা দাবি আমাদের মতো করে যদি না হয় বা মেনে না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা প্রত্যেক ক্যাম্পাস মিলে আমরা একটা কমিটি করেছি। যদি আমাদের শীঘ্রই ভালো মানের সমাধান না আসে, তাহলে আমরা মন্ত্রণালয় পর্যন্ত যাইতেও আমরা কুণ্ঠাবোধ করব না। পুজেক্স আগের দিন মিটিং হয়েছে, কিন্তু তারা মিটিং এর নামে অনকাইন্ড অফ প্রহসন করছে, তারা দাবিগুলো মেনে নেয় এবং গত ১৯ বছর ধরে তাদের আমাদের আশ্বাস দিচ্ছে যে তারা মন্ত্রণালয় বলতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সলিউশন পাইনি। দাবিগুলো ছিল আমাদের যে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট নিরসন করতে হবে, ৩ কার্য দিবসের মধ্যে সংশোধিত নিয়োগ বিধি পাশ করতে হবে আমাদের, এবং আদর্শ কাঠামো মেনে অধিভুক্তি নবায়ন করতে হবে। ত্রিপক্ষীয় সবার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের অপসারণ করা মর্মে ভিসি স্যার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি চাই আমরা। এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তার উপর ভিত্তি করে ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ করতে হবে। এবং ৬ নম্বরে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে এবং বরাদ্দ রাখতে হবে পর্যাপ্ত যে আমাদের বাজেট প্রয়োজন। এবং ৭ নম্বরে আমরা যেটা জানাচ্ছি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রাখতে হবে ও রিটেক ফি কমাতে হবে।